হ্যালো এভরিওয়ান। এবারে জার্নিটা একটু অন্যরকম। এবারে ঘুরতে যাচ্ছি না, যেটা যাচ্ছি সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক এক্সপেডিশন। আর তার জন্যই এখন আমরা উঠে পড়েছি ফ্লাইটে। আর আমাদের ডেস্টিনেশন আশা করি টাইটেল থেকে সবাই জেনেই গেছো, আমরা যাচ্ছি আইসল্যান্ডে। এই জার্নির আমাদের প্রথম লেওভার স্টপ হচ্ছে সুইজারল্যান্ড। হ্যাঁ, সুইজারল্যান্ড। জানি না ভবিষ্যতে কোনোদিন এই জায়গাটায় পার্টিকুলারলি ঘুরতে আসতে পারবো কি না, তবে দেখা যাক, কিছুক্ষণ সময় আছে, সেইটুকু সময়ের মধ্যে যতটা ঘুরে দেখা যায় আশেপাশে। বেশি দূর যেতে পারবো না অবভিয়াসলি, বাট এই যেটুকু আশপাশটা দেখা যায় আর কি। আর এই হচ্ছে আমাদের টিম মেম্বার্স, টোটাল 9 জন আমরা যাচ্ছি। যদিও আপাতত আমরা কজনই একটু হাঁটতে বেরিয়েছি আশেপাশটা দেখার জন্য। জায়গাটা ভীষণ সুন্দর, যদিও এখানে মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে না হয়তো সেইভাবে, কারণ বড় বড় বিল্ডিংস সব, এটা এয়ারপোর্টের সামনে, এটা বেসিক্যালি এয়ারপোর্টে। তাও ভীষণ ভীষণই সুন্দর রাস্তাঘাট। বা আমি এর আগেও কলোরাডো গেছি লাস্ট ইয়ার, বাট ওই জায়গাটা অনেকটা অন্যরকম ছিল, আর এটা অনেকটাই অন্যরকম। মানে ইউরোপ অ্যান্ড আমেরিকার কিছু ডিফারেন্স তো থাকে অবভিয়াসলি, আর ইন্ডিয়ার থেকে এই জায়গাটা অনেকটাই ডিফারেন্ট। দেখা যাক আশেপাশে আর কি আছে। What to say? It's beautiful. তো আফটার লং জার্নি আমরা ফাইনালি পৌঁছে গেছি আইসল্যান্ড। এটা হচ্ছে কেফলাভিক রেকিয়াভিক, জানি না কোনটা আগে পরে। এয়ারপোর্টের নামটা এরকম, ওই যে KEF লেখা আছে। তো এখান থেকে হয়তো বেরিয়ে আমাদের বাস নিতে হবে, যেটা এয়ারপোর্টেরই বাস। তো সেখান থেকে আমরা যাব সিটি, দেন সিটি থেকে আমাদের আমাদের হোটেলটা সিটি রেকিয়াভিক সিটিতেই। তো একটা দিন সময় আমাদের হাতে আছে, তারপর পরের দিন থেকে অ্যাকচুয়াল আমাদের এক্সপিডিশন শুরু। তো দেখা যাক আইসল্যান্ড কেমন লাগে আমাদের। এই হচ্ছে এয়ারপোর্টের বাইরের অংশটা, আর এই যে ফ্লাই বাস যেগুলো লেখা আছে, বেসিক্যালি এগুলো এয়ারপোর্টই বাস। এগুলো সিটি অবধি ড্রপ করে, তারপর সিটি থেকে যে যেখানে যাবে সেটা আবার বাস চেঞ্জ করে যেতে হয়। তো আমরাও যাব এই বাসগুলোর মধ্যেই কোনো একটাতে, মেবি সামনে আছে, দেখতে হবে। We are going by this. Welcome to Iceland. ফাইনালি আমরা বাসে উঠে গেছি, আর এই হচ্ছে ভিউ। এদের বাসেও মানে প্রত্যেকটা সিটে সিট বেল্ট পরা ম্যান্ডেটরি। এটা খুব একটা অদ্ভুত ব্যাপার, খুব ভালো। মানে খুব ফাঁকা, মানুষজন তো দেখাই যায় না প্রায়। ওই চারপাশে কয়েকটা গাড়ি তাও দেখতে পাচ্ছি, আর এমনিতে গাছপালাও বিশেষ দেখতে পাচ্ছি না। ওই যে লেখা আছে রেকিয়াভিক 48, যদি এদের ইউনিটটা আমি জানি না, এরা মাইলস ইউজ করে না কিলোমিটার। এই যে প্লেন ল্যান্ডটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব ভলক্যানিক রক। পুরো আইসল্যান্ডটাই ভলক্যানিক ইরাপশনের ফলে তৈরি হয়েছে। তো লাভা জমে এরকম পুরো ল্যান্ডটা তৈরি করেছে। তো দূর দূর অবধি যেখানেই দেখা যায় শুধু এই রকই আমরা দেখতে পাবো, মোস্টলি ব্ল্যাকিশ কালারে। ইভেন আমি শুনেছি এখানে একটা বিচ আছে যেটার নাম ব্ল্যাক স্যান্ড বিচ, ওখানে সব বালিগুলো ব্ল্যাক কালারে, মানে এগুলো সব ভলক্যানিক অ্যাশ দিয়ে তৈরি। আর এই হচ্ছে আমাদের সিটিতে ঢোকার রাস্তা। আমরা অলমোস্ট রেকিয়াভিক সিটি পৌঁছে গেছি। চারপাশটা বেশ সুন্দর আর নিস্তব্ধ বটে। আমার আমি কলোরাডোতে গিয়েও দেখেছিলাম যে এখানকার বাড়িগুলো খুব অন্যরকম দেখতে হয় না, একটু আইসোলেটেড, সিঙ্গেল সিঙ্গেল ঘরগুলো, আর
খুব কিউট লাগে আমার এগুলো দেখতে। এইটা হচ্ছে এদের পোর্ট, মানে আমাদের ঘুরে আবার এখানেই আসতে হবে পরের দিন, যখন এখান থেকে আমাদের ক্রুজ ছাড়বে। এর মধ্যেই কোনো একটা হবে কোথায় আমি জানি না। আর এই হচ্ছে মেন সিটি, যেখানে পরপর লোক্যালিটিস আছে আর হোটেলসগুলোও আছে এই রাস্তাতেই। আমাদের হোটেলটা কোথায় যদিও আমি জানি না। बाद में पहन के कर लेंगे फोटोशूट। এই হচ্ছে আমাদের হোটেল রুম, ফাইনালি আমরা এসে গেছি। আর এগুলো সব টুইন শেয়ারিং রুম বেসিক্যালি। আর এই হচ্ছে জানলা দিয়ে বাইরের ভিউ। এখন এখানে বিকেলবেলা, যদিও বাইরেটা বেশ রৌদ্রোজ্জ্বল। হ্যাঁ, তো পৌঁছে যখন গেছি তখন একটু আশেপাশটা হেঁটে তো দেখতেই হবে। আর অবশ্যই আমি এটা তো বিলিভ করি যে যে কোনো নতুন জায়গায় গেলে সেটা যতক্ষণ না পায়ে হেঁটে দেখছি ততক্ষণ পর্যন্ত এক্সপ্লোর করা যায় না। তো আমরাই আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু আশেপাশটা দেখতে। ঠান্ডা খুব বেশি নেই, মানে আমি জানি না, এখানে অনেককে দেখে অনেক রকম মনে হতে পারে, কেউ বিশাল মোটা জ্যাকেট পরে আছে, কেউ এমনি টি শার্ট পরে ঘুরছে। তো আমি যদিও জ্যাকেট পরিনি, আমার খুব একটা ঠান্ডা লাগছে না এখানে। प्लेस टीवी So many. See, can't be take one. No, you can't. In India, the time is 12:15, and not in India also. In Iceland, what is the time now? It's 6:47, and this much light. मॉर्निंग को मेरे साथ कभी साथ जाओगे Yeah, we can. ये इतना शाइनी क्यों है? बेड बैठ के चिकना कर दिया क्या रिफ्लेक्ट कर रहा है भाई? इतना शाइनी पत्थर। नहीं, सब में कैसे बैठेगा? वहां पे भी बैठा है क्या कोई? थोड़ा आगे पीछे कहीं। আর এবারে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে আইসল্যান্ডের দি মোস্ট ফেমাস ল্যান্ডমার্ক, একটা চার্চ, যেটার নামটা একটু মানে আমি জানি না কী করে প্রোনাউন্স করবো, আমি তাও ট্রাই করছি। এটার নেম হচ্ছে হলগ্রিমসভিকিয়া। আই ডোন্ট নো আমি এটা ঠিক বললাম না ভুল, বাট হ্যাঁ এরকমই কিছু একটা প্রোনাউন্সিয়েশন আমাকে অ্যাটলিস্ট গুগল তো তাই বলছে। জায়গাটা বেশ ভালো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি বাই বাস। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস দ্য পোর্ট। সেখান থেকেই বেসিক্যালি আমাদের ক্রুজটা ছাড়বে, যদিও একদিন পরে ছাড়বে, বাট মানে আজকেই আমাদের ওখানে শিফট করতে হবে। মানে হোটেল আমরা চেক আউট করে দিয়েছি সকালবেলায়, এখন আমরা যাচ্ছি সবাই মিলে 9 জন। Fog remove कैसे कर रहा है? আমার এটা প্রথম ক্রুজ এক্সপিরিয়েন্স, তো আমি এক্সাইটেড আছি, হালকা হালকা ভয় আছে কারণ আমার মোশন সিকনেস আছে। সো আই ডোন্ট নো যে শিপে আমার কি হবে, যদিও ক্রুজটা খুব ছোটোখাটো আর খুব কম দিনেরই এক্সপিডিশন, মাত্র 15 ডেজের। সো আশা করি সবটা ভালোই ভালোই হবে, কাজের জায়গায় কাজ হবে, এনজয়ের জায়গায় এনজয় হবে। এটা দেখে আমার লন্ডনের কথা মনে পড়ে যায় বারবার। এই হচ্ছে আমাদের শিপ বা ক্রুজ। তো এটা হচ্ছে ওপরের ডেকের পোর্শনটা, আর এটা অন্য একটা শিপ যেটার নাম আমি জানি না, ওটা অনেক হিউজ যদিও।
এই হচ্ছে পুরো পোর্টের ভিউটা। এখানে প্রচুর আরও শিপ দাঁড়িয়ে আছে। হালকা হালকা ঠান্ডা লাগছে আমার। ইনি আমাদের চিফ সায়েন্টিস্ট অ্যান্ড চিফ ইঞ্জিনিয়ার্স রয়েছে যারা এই শিপের সব ক্রিউ মেম্বার্সরা সুইডিশ। নীল জল, এখানে বোধহয় মাছও আছে। এই হচ্ছে বাইরে থেকে ভিউ আমাদের আরভি স্ক্যাগর্যাক, এই তার নাম, যেটা আমাদের ডেস্টিনেশন ফর দ্য নেক্সট 15 ডেজ। এটা ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ থেকে ওদের সাথে কোলাবোরেট করে নেওয়া হয়েছে ওদের শিপ এটা। এখানে আমাদের এক্সপিডিশনের জন্য সমস্ত ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্টস এভরিথিং আছে। এটা এখানকার একটা আর্ট মিউজিয়াম টাইপের। এটা পুরো গ্লাস দিয়ে তৈরি আর এমনভাবেই তৈরি যে এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কালার লাগে। আর এটা হচ্ছে মিউজিয়ামটার ভেতরের পোর্শনটা। এখানে কিছু শপও আছে, যদিও আমাদের কাছে বিশেষ সময় নেই ঘুরে দেখার, আমাদের শিপ ছেড়ে দেবে ওই লাস্টের কিছুটা সময় একটু ঘুরে দেখে নেওয়া আর কি, আবার 15 দিন পর। ফাইনালি আমাদের ক্রুজ স্টার্ট হচ্ছে। এখান থেকে দেখাই যাচ্ছে যে ধীরে ধীরে মুভ হওয়া স্টার্ট করেছে। পোর্ট থেকে আমরা দূরে যাচ্ছি, ল্যান্ড থেকে আমরা দূরে যাচ্ছি। আই এম সো এক্সাইটেড। এখন জলটা অনেকটা নেমে গেছে। আমরা যখন এসেছিলাম তখন ওই যে ব্ল্যাক কালারের টায়ারগুলো দেখা যাচ্ছে, ওই অবধি জল ছিল। তো ওটা হাই টাইড লো টাইডের জন্য ওঠানামা করে। আর শিপে ওঠার জন্য একটা ছোট্ট মতো সিঁড়ি দেওয়া আছে, তো ওটা দিয়ে আমরা ওঠানামা করি বেশি।
আমরা চললাম। ওই দূরে দেখা যাচ্ছে ল্যান্ড। এখন আগামী 15 দিনের জন্য শুধু জল আর জল। সেখানে এক্সপেরিমেন্টস, বিভিন্ন রকমের কাজ, এনজয়মেন্ট, আর যত রকমভাবে নিত্য নতুন এক্সপিরিয়েন্স নিয়ে নেওয়া যায় আর কি।